লিটন কুমার দাস যদি রাগে ক্ষোভে এখন টি-20 ক্যাপ্টেন্সি ছেড়ে দেন টি-20 বিশ্বকাপের ঠিক এই কয়েক মাস আগে, তাহলে সেটা হবে বাংলাদেশের নির্বাচক প্যানেলের প্রতি একটা চপেট আঘাত। কিন্তু লিটন কুমার দাসের নিশ্চিতভাবেই এত নিম্নবুদ্ধি নেই, এত বাজে মন মানসিকতা তিনি রাখেন না, যেই মানসিকতা রাখলে দলকে টি-20 বিশ্বকাপের ঠিক একদম আগ মুহূর্ত দিয়ে একটা ভয়ানক রকমের বিপদে তিনি ফেলে দিতে পারেন। ডেফিনেটলি তিনি একজন ভালো মন মানসিকতার একজন মানুষ, এবং এ কারণেই তিনি হয়তো নিজে থেকে ক্যাপ্টেন্সিটা ছাড়বেন না। এখন দেখার বিষয়, আমাদের ক্ষমতা সম্পন্ন নির্বাচক প্যানেল কিংবা নির্বাচক প্যানেল আসলে যাদের ক্ষমতায় এত বড় বড় কথাবার্তা বলতে পারে, যেমন লিপু সাহেব তিনি বলেছেন ক্যাপ্টেনের সাথেই যদি কথাবার্তা বলে নির্বাচন মানে সিলেক্ট করতে হয় টিম, তাহলে আমি নির্বাচক কেন, এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন। তার এই ক্ষমতার উৎস কিংবা এত বড় কথাবার্তা বলার ক্ষমতা, একজন ক্যাপ্টেনকে এত ছোট করে কথাবার্তা বলার গার্ডস তাকে কে বা কারা দেয়, সেটা একটা প্রশ্নের দাবি রাখে। এনিওয়েজ, লিটন কুমার দাস এত বাজে বা চিপ মেন্টালিটির মানুষ না যে তিনি এখন ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়াবেন। যদি দাঁড়ান তাহলে বুঝতে হবে আমাদের উপরে যারা বসে আছেন বিসিবিতে, তারা ডেফিনেটলি অনেক বড় ক্ষমতার অধিকারী, এবং এই লোকদেরকে স্যাক করতে হবে যদি বাংলাদেশ ক্রিকেটের ভালো আপনি আমি দেখতে চাই। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।